ভাঙড়ে আবর্জনার স্তূপে পড়ে একাধিক স্বাস্থ্যসাথী কার্ড, নজরে আসতেই চাঞ্চল্য এলাকায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর কাশীপুর থানার ভোগালী ২ নম্বর অঞ্চলের ভুমুরু এলাকার রাস্তার পাশে আবর্জনার স্তূপে শতাধিক স্বাস্থ্যসাথী কার্ড পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়তেই পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উত্তর কাশীপুর থানার পুলিশ আবর্জনার স্তূপ থেকে কার্ডগুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে ৮৭টি ছিল ব্ল্যাঙ্ক কার্ড এবং ৫৮টি কার্ডে উপভোক্তাদের নাম লেখা ছিল। এই কার্ডগুলো এমন জনবহুল এলাকায় আবর্জনার মধ্যে পড়ে থাকাটা প্রশাসনের গাফিলতি ও দুর্নীতির ইঙ্গিত দিচ্ছেন স্থানীয়দের একাংশ। জানা গেছে, স্থানীয় আইএসএফ এর পঞ্চায়েত সদস্যের ছেলে মিজানুর মোল্লা এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের একজন অস্থায়ী কর্মী। অভিযোগ উঠেছে, তার বাড়িতে এই কার্ডগুলি মজুত করে রাখা ছিল। কিন্তু প্রশ্ন উঠছে, উপভোক্তাদের নাম লেখা এত গুরুত্বপূর্ণ সরকারি কার্ড একজন অস্থায়ী কর্মীর বাড়িতে কেন মজুত করে রাখা হয়েছিল? কি বলছেন জনপ্রতিনিধি, শুনুন। দেখুন, আমি যতটা এখনো পর্যন্ত যা খবর পেয়েছি, এই ছেলেটার নাম হচ্ছে মিজানুর, এর বাবা হচ্ছে আইএসএফ এর নির্বাচিত পঞ্চায়েত সদস্য এবং এর পুকুর থেকে প্রায় ১৫০-রও বেশি স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া গেছে। আমি এই বিষয়ে মাননীয় জেলা শাসক থেকে শুরু করে বিডিও সাহেব বা প্রশাসনের কর্মকর্তা যারা আছে তাদেরকে বললো পূর্ণাঙ্গ তদন্ত করা এবং এই যে ১৫০ কার্ড কেন তার পুকুরে পড়ে আছে এই বিষয়টাকে তদন্ত করে খুঁজে বের করা। এটা আমি মাননীয় জেলা শাসকের কাছে আমরা অনুরোধ করি। মিজানুর বলছে যে স্বাস্থ্যসাথী কাজগুলো সে তৈরি করতে এবং টেন্ডার নিয়ে কাজ করে, রিজেক্ট হয়ে গেছে, বাচ্চারা পুকুরে ফেলে দিয়েছে। রিজেক্ট হয়ে গেলে সেগুলো একবার তার পুকুরে পড়বে ১৫০ কার্ড, একটা দুটো নয়। এর পিছনে নিশ্চিতভাবে কোনো দুর্নীতি আছে, কোনো প্ল্যানিং আছে, বা এই কার্ডগুলো অন্যভাবে ব্যবহার করা হয়েছে কিনা সবটাকে তদন্ত করে খুঁজে বের করার জন্য আমি মাননীয় জেলা শাসককে অনুরোধ করব। অবিলম্বে হওয়া উচিত বলে আমরা মনে করি। মিজানুর মোল্লা এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি, তবে পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করা কার্ডগুলি নিয়ে তদন্ত শুরু করেছে। সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক নেতৃত্ব উভয় পক্ষই এই ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত দাবি করছেন। এখন প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথীর মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কার্ড বিতরণে কেন এমন অব্যবস্থা? কাদের মদতে এই কার্ডগুলো বাইরে মজুত করা হয়েছিল এবং এর পেছনে কি কোনো বৃহত্তর দুর্নীতি বা স্বজন পোষণের যোগসূত্র রয়েছে? ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।